শিক্ষক থেকে রাজপথ, পৌরসভার চেয়ারম্যান থেকে বঙ্গভবনের বাসিন্দা, দীর্ঘ রাজনৈতিক পথ চলায় ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি। বর্ণাঢ্য সেই পথ চলার শেষ অধ্যায় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি। এই অর্জনে উচ্ছ্বসিত তাঁর নিজ জেলার মানুষ। এই গৌরবকে নিজেদের অর্জন হিসেবেই দেখছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি MS সামাদ। ফলাফল ঘোষণার সাথে সাথেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন পুরো ঠাকুরগাঁও জেলার মানুষ। পরস্পরকে মিষ্টি মুখ করিয়ে প্রত্যাশিত সংবাদটির উদযাপন শুরু হয়। আজকে আমরা ঠাকুরগাঁওবাসী ঈদের চাইতে বেশি আনন্দ ভোগ করছি। আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। ঠাকুরগাঁওর মানুষ এবং গোটা বাংলাদেশের মানুষ আজকে খুবই আনন্দিত। ঠাকুরগাঁয়ে রাজনীতির মাঠ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। দীর্ঘ এই যাত্রার শুরুটা ছিল একেবারেই তৃণমূল থেকে। ৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে নামেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ বছর পর ৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। সেই পৌরভবন থেকেই শুরু হয় জনপ্রতিনিধি হিসেবে তার রাজনৈতিক পথচলা। ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে দলের মহাসচিবের দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্রের জন্য রাজপথের আন্দোলন সংগ্রামে ছিলেন অগ্রনায়ক। সে রাজনৈতিক পথচলায় যোগ হলো নতুন অধ্যায়। সাংসদদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচিত হওয়ার খবরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে বিপুল আনন্দ উচ্ছ্বাস। সব শ্রেণী পেশার মানুষ আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও উল্লাসে মেতে উঠেছেন। ঠাকুরগাঁওবাসীকে এই ৬ মাসে উনি বিশ্ববিদ্যালয় দিয়েছে, উনি মেডিকেল কলেজ দিয়েছে, উনি আমাদের হাসপাতালে ২৫০ শয্যা সিট থেকে ৬০০ করেছে। তিনি যেন সুন্দর নিরাপদ একটি বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য উপহার দিয়ে যেতে পারে। তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীনের এই দীর্ঘ রাজনৈতিক পথচলা কেবল দেশের নয়, বিশ্ব রাজনীতিতে উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন হলো, এমনটাই অনুভব করছেন ঠাকুরগাঁয়ের গর্বিত মানুষেরা। পৌরসভার এই ভবন থেকে যার জনপ্রতিনিধি হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের ২৩তম রাষ্ট্রপতি। তারই সম্মানিত হওয়াকে নিজেদের সম্মান সমেত অর্জন হিসেবেই দেখছেন জেলার সকল শ্রেণী পেশার মানুষ। MS সামাদ, ATN নিউজ, ঠাকুরগাঁও।